খারাপ হয়ে গেছে রিপোর্ট করেছেন? খালি তো পায়া সারালি, খালি চাকা সারালি হবে। হ্যাঁ, এটা তো এইগুলো কিন্তু পরিচয় হচ্ছে একটা হাসপাতাল কিভাবে থাকছে, ভালোভাবে থাকছে না। वर्धमान पश्चिम वर्धमान में पहुंचे। स्वास्थ्य मंत्री वर्धमान पहुंच गए। আমরা কলকাতা জিএনএম রোস্টার খাতা আমরা আছি উত্তর 24 পরগনা 17/8/20/23 ঠিক আছে। দেখলাম पश्चिम बंगाल के स्वास्थ्य मंत्री वर्धमान में पहुंच गए हैं। रात्रि एक हॉस्पिटल को चेक कर रहे हैं। पश्चिम बंगाल के स्वास्थ्य मंत्री डॉक्टर शांति मुखर्जी वर्धमान में हॉस्पिटल को रात्रि चेक करने के लिए पश्चिम बंगाल के स्वास्थ्य मंत्री पहुंचे हैं। सिग्नेचर रजिस्टर को चेक करें। ये हैं पश्चिम बंगाल के स्वास्थ्य मंत्री डॉक्टर शांति मुखर्जी जी, जो आज वर्धमान में एक हॉस्पिटल में रात को ये हैं पश्चिम बंगाल के स्वास्थ्य मंत्री डॉक्टर शांति मुखर्जी जी, जो आज वर्धमान में एक हॉस्पिटल में रात को हॉस्पिटल चेक करने के लिए पहुंचे हैं। রাত তখন অনেকটাই গভীর। সরকারি স্বাস্থ্য কেন্দ্রের করিডোরে দিনের ব্যস্ততা নেই, কিন্তু রোগীদের অপেক্ষা আর চিকিৎসা পরিষেবার ব্যস্ততা থামেনি। ঠিক সেই সময় আচমকাই দরজায় হাজির স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদত্ত মুখার্জি। কোনো আগাম খবর নেই, জেলা স্বাস্থ্য দপ্তর জানে না, পুলিশও জানে না। মন্ত্রীর গাড়ি এসে থামতেই যেন বদলে গেল রাতের ছবিটা। একের পর এক ঘর খুলে তিনি ঘুরে দেখলেন, রোগীদের সঙ্গে কথা বললেন, চিকিৎসক নার্সদের সঙ্গে কথা, এমনকি ওষুধের স্টকও খতিয়ে দেখলেন তিনি। প্রশ্ন একটাই, রোগীরা সব পরিষেবা ঠিকমতো পাচ্ছেন তো? আর এই গোটা ঘটনার ভিডিও নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন স্বাস্থ্যমন্ত্রী। বৃহস্পতিবার রাতে পূর্ব বর্ধমানের বসুল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ঠিক এমনই এক সারপ্রাইজ ভিজিটে হাজির হন স্বাস্থ্যমন্ত্রী। রাতের নিস্তব্ধতা ভেঙে শুরু হলো মন্ত্রীর পরিদর্শন। স্বাস্থ্যকেন্দ্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে দেখলেন তিনি। কোথায় কি পরিষেবা চলছে, রোগীরা কি পাচ্ছে, ওষুধ রয়েছে কিনা, সবকিছু নিজের চোখে দেখতে চাইলেন। কাগজে কলমের রিপোর্ট নয়, সরাসরি মানুষের মুখ থেকে শুনলেন সমস্যার কথা। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, রোগী এবং তাদের পরিজনদের সঙ্গে কথা বললেন। ভর্তি রোগীদের কাছেও পৌঁছে গেলেন মন্ত্রী। চিকিৎসা পরিষেবা নিয়ে বড় কোনো অভিযোগ সামনে আসেনি। নার্সিং ব্যবস্থা মোটের উপর ভালো বলেই মনে হয়েছে তার, কিন্তু সবকিছুতেই যে তিনি সন্তুষ্ট তেমনটা কিন্তু নয়। হাসপাতালের মেঝে, দেওয়াল, বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। পরিষেবা চলছে, চিকিৎসা হচ্ছে, কিন্তু সাফাই যদি ঠিকমতো না হয় তাহলে সেই ব্যবস্থার ফাঁক থেকেই যায়, বার্তা স্পষ্ট। তাই দায়িত্বে থাকা কর্মীদের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আরও নজর দেওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। তবে বসলে তার রাতের হানা যেন সেখানেই শেষ নয়। ভোরের কাঁটা যখন রাত 10টা পেরিয়েছে, তখন গন্তব্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল। এবার আরও বড় হাসপাতাল, আরও বড় পরিকাঠামো,
আরও বেশি রোগী। জরুরি বিভাগে ঢুকে পড়লেন মন্ত্রী। একে একে কথা বললেন জুনিয়র ডাক্তার, নার্সিং স্টাফ, নিরাপত্তা রক্ষী, ভর্তি রোগী এবং রোগীর পরিজনদের সঙ্গে। এখানেও প্রথম প্রশ্ন, চিকিৎসা পরিষেবা কেমন? রোগীরা কোনো সমস্যায় পড়েছেন কিনা? মন্ত্রীর দাবি, রোগী বা তাদের পরিজনদের কাছ থেকে চিকিৎসা পরিষেবা নিয়ে কোনো বড় অভিযোগ তিনি পাননি। কিন্তু হাসপাতালের অন্য কয়েকটি ছবি তাকে খুশি করতে পারেনি। বিশেষ করে হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে ফের অসন্তোষ প্রকাশ করেন তিনি। এত বড় হাসপাতালে যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ আসছেন, সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না, সেই বার্তাই যেন দিয়ে গেলেন তিনি। নিরাপত্তার দিকটাতেও তিনি নজর দিলেন। কি বলছেন তিনি, শুনুন। বরশুলের অসুবিধা মাত্র দুটো পেয়েছি। এক হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রচন্ড অভাব, আর 2 নম্বর হচ্ছে কিছু কিছু ওষুধের বাক্সের লেভেলিং, মানে একটা বাক্সেতে ওষুধ থাকে, সেই বাক্সতে আমরা অনেক ইনজেকশন রাখি, তো সেই জন্য আমরা বাক্সের মধ্যে ইনজেকশনের লেভেল যাতে ঠিক থাকে, তা ওটা যাতে তাড়াহুড়োতে গন্ডগোল না। সবগুলো ঠিক আছে, একটা বাক্সতে আমি একটু অসুবিধা পেয়েছি, বাকি কোনো ভুল ধরতে পারিনি বরশুল হেলথ সেন্টারে। ইভেন আমি ভ্যাকসিনের লগ খাতা অব্দি দেখেছি, ভ্যাকসিনের টেম্পারেচারের খাতা, তাপমান কত থাকে তারও লগবুক হয়, আমরা জানি। আমি গিয়ে সোজাসুজি দেখেছি সেটা কিন্তু 18 তারিখ অব্দি এন্ট্রি আছে, 19 তারিখ আজকের এন্ট্রি ওরা বলতেই পারে, আমি একটু পরেই করবো। আর প্রত্যেকটা ভ্যাকসিন চেক করা হয়েছে, ভায়েল চেক করা হয়েছে, এক্সপায়ারি ডেটের ওষুধ আছে কিনা দেখেছি, স্যালাইন খুলে র্যান্ডামলি বার করেছি যে স্যালাইনের এক্সপায়ারি, সবগুলো কিন্তু পারফেক্ট। অসুবিধা কি? প্রচন্ড নোংরা। ওই নোংরার কথা যখন খুব এটা আমি বললাম, একটাই জিনিস, পরিচ্ছন্নতার অভাব। আমি আজকে মেডিকেল কলেজে খালি এমার্জেন্সি দেখলাম, পরের দিন কোথায় যাব কি যাব আমিও জানি না। আমার ঘুম থেকে উঠে যেখানে মনে হবে 2 চোখ যাবে সেখানে যাব, এমনও হতে পারে বর্ধমানেই না থাকতে পারে। তো সেই নিয়ে জানলাম, সাংবাদিক বন্ধুদের বলি যে এরকম ভাবে তাড়াহুড়ো করবেন না, আমরা তো খবর করতে আসিনি, আমরা পরিষেবা ঠিক করতে এসেছি। তো আমি কিন্তু না জানিয়ে এসেছি, কেউ এরকম করবেন না যে হাসপাতাল পরিষেবা ব্যাহত হয় সাংবাদিকতার জন্য। প্রথম আপনাদের 2 নম্বর শেষ করে নি, কোনোদিন কোনো সাংবাদিক যেন হাসপাতালের অন্তর বিভাগে না প্রবেশ করে, এটা আমার হাত জোড়ে অনুরোধ। এটা সাংবাদিকতা সম্মানের সঙ্গে নিয়ম মেনে করতে হবে। এখানে অসুবিধা আবারও একই, পরিচ্ছন্নতা। আমি আমার জুনিয়র ডাক্তার ভাই বোনদের বা ছেলে মেয়েদের সঙ্গে কথা বললাম, তাদের সুবিধা অসুবিধা জানলাম। আজকে যদি ডাক্তার এবং নার্সিং স্টাফেরা ঠিক না থাকে, তারা যদি ঠিক জায়গা না পায় বসার, ঠিক কাগজ না পায় লেখার, ঠিক বিছানা না পায় রেস্ট নেওয়ার, তাহলে পরিষেবা দিতে পারবে না। নার্সিং স্টাফের অভাব দেখলাম, এমার্জেন্সিতে আরও বেশি নার্সিং পরিষেবা দেওয়ার কথা। ডাক্তার পর্যাপ্ত, সুশিক্ষিত, পরিষেবা খুবই ভালো দিচ্ছেন, কিন্তু তাদের কিছু কিছু অভাব এবং আবদার দুটো আছে। খালি অভাব না, আমি তো ওদের বাপ মায়ের মতো, তো ওদের আবদারও আমাকে শুনতে হবে, সেগুলো ওরা বলেছে। মহিলাদের যে লেডি ডাক্তারদের যে রেস্টরুমটা আছে, সেটা সিকিউরিটির অভাব দেখলাম। পুরো এমার্জেন্সি বিভাগে আভ্যন্তরীণ সিকিউরিটির অভাব দেখলাম। হাসপাতালে সিকিউরিটি প্রদান করছে কোনো কোম্পানি আছে কিনা বুঝতে পারলাম না, যদি থেকে থাকে তাহলে বলবো সেটার পরিষেবা আমি খুশি হইনি, আমি দুঃখিত। হাসপাতালের ইন হাউস সিকিউরিটির পরিষেবা খুব খারাপ। তবে রাতের এই সারপ্রাইজ ভিজিটের সবচেয়ে চড়া রাজনৈতিক সুর বেজে ওঠে অন্য এক প্রসঙ্গে। বিতর্কিত চিকিৎসক অভিক দেকে ঘিরে সার্ভিস কোর্টে স্নাতকোত্তর ভর্তি নিয়ে অনিয়মের দীর্ঘদিনের অভিযোগ, তাকে কেন্দ্র করেই বিতর্ক। সেই প্রসঙ্গ উঠতেই স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে যেন বদলে গেল সুর। কি বলছেন তিনি, শুনুন। পিজিতে চান্স পাওয়া নিয়ে তো একটা প্রশ্ন উঠেছিল, ইনি আপনার স্বাস্থ্য দপ্তর তদন্ত কমিটি অভিজ্ঞদের পিজি কোনোদিন জীবনে পড়াশোনা করেছে? কেউ দেখেছে পড়তে? কোনোদিন ওনাকে অনাময়ে দেখা গেছে? আর আপনাদের মনে হয় অনাময়টা গ্রামীণ হাসপাতাল? উত্তর সাংবাদিকরা দেবে। অভিজ্ঞদের বুজরুকি আমরা ধরে ফেলেছি, কোনোদিন হতে পারে না। বর্ধমান শহরের মতো বড় শহরের অনতি দূরে না, ভেতরেই অনাময় হাসপাতাল গ্রামীণ হাসপাতাল বলে চিহ্নিতকরণ করাটা ডাহা ভুল। সেখানেও আমরা হাজিরা খাতা দেখার চেষ্টা করেছি, হাজিরা খাতাটাই উঠাও। অভিজ্ঞ আপনি কোনোদিনই অনাময়ে কোনো হাজিরা দেননি। আপনার স্নাতকোত্তর ডিগ্রি পাওয়ার জন্য খাতা বদল, আপনার ডিউটি বদল, আপনি একটাই জিনিস করেছিলেন, যার থ্রু দিয়ে আপনি স্নাতকোত্তর ডিগ্রির প্রবেশ
দ্বারে পৌঁছেছিলেন, সেটার নাম হচ্ছে রাজনীতি। যারা পড়ুয়া তাদেরকে বঞ্চিত করে আপনি এখানে ঢুকেছিলেন, আমরা সেটার বিরুদ্ধে লড়ছি, সত্য উদ্ঘাটন করব। আপনাদের যুক্ত বয়ের এগিয়ে বাংলা আর পশ্চিমবাংলায় নেই। এখন ভারতবর্ষের মতো অশোক স্তম্ভ রয়েছে আমাদের রাজপ্রতীক, আর নিচে আছে সত্যমেভ জয়তে। আমরা সত্যান্বেষী, সত্য উদ্ঘাটন করেই থাকবো। অভিজ্ঞদের সাবধান। এখনো কি স্বাস্থ্য দপ্তর কিছু ব্যবস্থা নিয়েছে অভিযোগ নিতে? চলছে তদন্ত চলাকালীন আমরা কি করবো, এমনিতেই তো ওনাকে বিরত থাকতে হয়েছে কাজ থেকে। একদম সবথেকে কান এবং মাথা, কান এবং মাথা। আর্থিকর ঘটনার সময় সব থেকে যেটা বড় অভিযোগ উঠেছিল থ্রেট কালচার। সে তো বলেই দিলাম, আমি সরে যাচ্ছিলাম অভিজ্ঞদের নাম শুনে, কিন্তু দেখলাম কেউ সরলেন না। কারণ কি? ভয় আউট, ভরসা ইন। আর থ্রেট নেই, আপনারাই তো সরলেন না। আগে অভিজ্ঞ থাকলে আপনারা এরকম করতে পারতেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।